অতএব সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের এমএস ওয়ার্ডের 4 নাম্বার ক্লাসে। আর আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হোম সেকশনে ফন্ট স্টাইল এবং এডিটিং। চলুন কথা না বাড়িয়ে চলে যায় কম্পিউটারের মনিটরে। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডটি আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। আর আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলার কথা ছিল হোমের ফ্রন্ট স্টাইল, তো হোমের ফ্রন্ট স্টাইলে আমরা আসলে যে ব্যাপারগুলো পাচ্ছি সেগুলোর সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে ফ্রন্ট স্টাইল, যেটা আমি দেখাবো। এবং তারপরে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড নামে একটি অপশন, এবং দেন আরেকটি পাচ্ছি রিপ্লেস নামে একটা অপশন। আর সিলেক্টে ক্লিক করলে আমরা কি পাবো? সিলেক্টে ক্লিক করলে যে জিনিসগুলো পাবো খুবই সাধারণ, সেটা হচ্ছে এগুলোই আগে আপনাদেরকে বলে দিচ্ছি। সিলেক্ট অল প্রেস করলে নরমালি আমরা জানি কি হবে, এখানে যে ফন্টগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা, জাস্ট ইট। এগুলো আসলে তেমন কোনো ব্যাপার না। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এই টেক্সটটা আমি আগেই লিখে রেখেছি, এই প্যারাগ্রাফটা, বা আপনি চাইলে লিখতে পারেন, কোথাও থেকে কপি করতে পারেন, আপনার যখন যেভাবে দরকার হয়। সাধারণত আপনারা আপনাদের টাইপের উপরে এই কাজগুলো করবেন। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমি এইখানে যাই, দেখেন আমি যদি এটাতে যাই ফ্রন্ট স্টাইল এরকম, যদি এখানে যাই দেখতেই পাচ্ছেন পরবর্তীতে গেলে এরকম এই সেম ভাবে ফন্ট স্টাইল গুলো চেঞ্জ হবে। টাইটেলে গেলে এরকম হবে, সাবটাইটেলে গেলে এইটা হবে। আহ, এখানে প্রত্যেকটা রিনেম দেওয়া আছে। আসলে এগুলো খুব বেশি দেখানোর কিছু আছে বলে আমি মনে করি না, কিন্তু আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি যে ডিটেইলে দেখাবো, তাই আমি প্রত্যেকটা জিনিস আপনাদের ডিটেইলে দেখাচ্ছি, যাতে কোনো রকম কনফিউশন আপনাদের ভিতরে কাজ না করে। এন্ড দেন আমি এখন চলে যাচ্ছি ফাইন্ড অপশনে। তো ফাইন্ড অপশনটা আসলে কি? তো ফাইন্ড অপশনটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড দ্বারা একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 222টা ওয়ার্ডস আছে। তো 222টা ওয়ার্ডস এর ভিতরে আমি একটু আপনাদের দেখার সুবিধার্থে যেটা করব, সেটা হচ্ছে আমি এটাকে একটু বড় করে দিতে চাই। তো এটাকে যদি একটু বড় করে দিতে চাই, তাহলে আমি এটা 14 করে দিলাম। ঠিক আছে, 14 করে দেওয়ার পরে এখন দেখেন এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ড আছে। এখন ফাইন্ড, এই ফাইন্ড অপশনে যদি ক্লিক করি, তো ফাইন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে বাম পাশে আমাদের এক্সট্রা একটা উইন্ডো ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশনে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যে কোনো একটা ওয়ার্ড খুঁজে পেতে চাই, তো সেই ওয়ার্ডটা কোথায় আছে বা কি। এখানে সব থেকে কমন একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেথ। আহ আরো কয়েকটা জায়গায় দেখেছিলাম আমি, আছে এই যে একটা ক্যারেক্টার আছে। তো আমি এখানে লিখছি DEATH, ডেথ। ওকে, দেন দেখেন আমার কোনো কিছু কিন্তু প্রেস করা লাগেনি, জাস্ট আমি বলেছিলাম এই ওয়ার্ডটা অনেকবার আছে, আমি জানিও না কতবার আছে, আমি জাস্ট খোঁজার সময় একটা বা দুইটা পেয়েছিলাম, এতগুলো লক্ষ্যও করিনি। তো সাপোজ আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমি এখানে ডেটটা লিখেছি, তখন ডেট মানে যত জায়গায় এই ওয়ার্ডটা আছে এই প্যারাগ্রাফের ভিতরে, ওরা কিন্তু অটোমেটিক আমাকে সিলেক্ট করে দিয়েছে। সো বুঝতেই পারছেন যে ফাইন্ডের কাজটা আসলে এখানে কি। যখন কোনো ওয়ার্ড আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনার দরকার, তখন জাস্ট আপনি ফাইন্ড অপশনে গিয়ে আহ ওই ওয়ার্ডটা লিখলে, ওই যে প্যারাগ্রাফটা বা যে এটা আছে সিন কম্প্রেhensionটা, যে জাস্ট যে আপনার লেখাটা আছে এটার ভিতরে ওয়ার্ড যেগুলো থাকবে ওরা মেনশন করে দিবে আপনাকে ওই ওয়ার্ড গুলো কোথায় কোথায় আছে। তো এইটা হচ্ছে আপনার ফাইন্ড এর কাজ, যেটা ওয়ার্ড ফাইন্ড করে বের করে। দেন এখানে আরেকটা অপশন আছে, আমি ওখানে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেসের ক্ষেত্রে সেম জিনিস আমরা কাজ করব। রিপ্লেসের ক্ষেত্রে রিপ্লেস জিনিসটা কি? একটার জায়গায় আরেকটা একজনের জায়গায় আরেকজনকে অবস্থান করে দেওয়াকেই রিপ্লেস বলে, আমরা তো সেটাই জানি নাকি। তো এখন যেটা চাচ্ছি, এখানে দেখেন, এখানে ফাইন্ড দ্যাট রিপ্লেস উইথ, তো কোন ওয়ার্ডটাকে আপনি রিপ্লেস করবেন। তো ধরে নেন ডেথ যে যে জায়গাতে আছে, আমরা ডেথ ওয়ার্ডটাকে রিপ্লেস করতে যাচ্ছি। তাহলে কি করব আমরা? ফাইন্ড দ্যাট না, ফাইন্ড হোয়াট নামে যে ঘরটা আছে সেখানে আমরা ডেথ শব্দটা লিখলাম। তো লেখার পরে রিপ্লেসে আমি যেটা করতে চাই, এই ডেথ যেই জায়গায় আছে সেই জায়গায় আমি রিপ্লেস করে এনিথিং এলস, যে কোনো একটা কিছু আমার দেওয়ার দরকার হতে পারে। আমি এখন কথার কথা ধরে নিচ্ছি, আমি এখানে যেখানে যেখানে ডেথ আছে ওখানে আমি আওয়ার লিখতে চাই। তো OUR, আওয়ার। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি রিপ্লেস অল, কারণ এই কারণে রিপ্লেস অল দিচ্ছি যে যেই যেই জায়গায় ডেথ আছে ওই জায়গাতে আমি হচ্ছে
আওয়ারটা বসাতে চাই, তো সিলেক্ট অল, এখানে অল ডান। সো একটু লক্ষ্য করবেন, দেখেন যেখানে যেখানে ডেট ছিল সব জায়গাতে আওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এইটা হচ্ছে ফাইন্ডের কাজ। কি খুব সহজ মনে হচ্ছে না আজকের ক্লাসটা? আসলে এরকমই প্রত্যেকটা ক্লাসই এরকম সহজ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এমএস ওয়ার্ড 2016 এর 4 নাম্বার ক্লাস হোম সেকশনের ফন্ট স্টাইল এবং এডিটিং? জানি খুব সহজ লেগেছে এবং গ্যারান্টি দিতে পারি আমাদের আগামী ক্লাসটা আরো অনেক সহজ হবে এবং মজার হবে। সো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, সবসময় আমি বলতে ভুলে যাই, আমাদের ভিডিওগুলো স্পন্সর করেছেন ব্লুমেস্ট কোম্পানি।